এবং যারা শহীদ হয়েছে শহীদদের জন্য আমাদের করণীয় কি? আমাদের একটা বার্তায় পৌঁছাইয়ে দেওয়া, জানাইয়ে দেওয়া, এই যে দেখেন একজন ব্যক্তি যখন শহীদ হয়ে যায় দেশের জন্য, সে যুদ্ধ করে, আর যুদ্ধ করে কি আমাদের একজন মুসলমান ভাই যখন চলে যায়, শহীদ হয়ে যায়, তাহলে কি তার কবরের পাশে কি আমাদেরকে নীরবতা পালন করা, এটা কি আমাদেরকে শিক্ষা দিয়েছে? ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, সেটা কি আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে? না। এই যে ফুল দেওয়া, এটা হলো খ্রিস্টানদের কৃষ্টি কালচার। খ্রিস্টানদের আমরা সকালে হলে যখন ফজর নামাজের পরে কেউ মারা গেলে, আমার ভাই নতুবা অন্য কেউ যদি আত্মীয় স্বজন মারা যায়, তাহলে আমরা সকলে যাই তার কবর জিয়ারত করি, নাকি? কবর জিয়ারত করি না? আর খ্রিস্টানরা সকাল সন্ধ্যায় তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। তো ওই কৃষ্টি কালচারগুলো আমাদের ভিতরে ঢুকে গেল। অথচ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো ব্যক্তি যদি কোনো জাতির যদি কৃষ্টি কালচার গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি তার অন্তর্ভুক্ত হয়ে গেল, তার দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই কারণেই নীরবতা পালন করা নয়, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো নয়, আমাদের কর্তব্য হবে যারা এই দেশের জন্য শহীদ হয়ে গেছে, যারা এই দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া করা। আর দোয়াটা কিভাবে করব? আমরা যতটুকু সূরা কেরাত জানি, যতটুকু দোয়া জানি, ততটুকু তাদের জন্য দোয়া করে তাদের জন্য ইসালে সব পৌঁছাইয়ে দেওয়া। তাদের কবরের পাশে গিয়ে নীরবতা পালন করা নয়, যতটুকু আমি জানি ততটুকু পাঠ করা, তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি করা? দোয়া করা। এটাই হবে আমাদের জন্য কর্তব্য, এবং এটাই আমাদের দায়িত্ব কর্তব্য। কাদের জন্য? যারা শহীদ হয়ে গেছে, যারা দুনিয়া থেকে চলে যায়, তাদের জন্য। এটা আমরা করি না। তাহলে বরংস আমাদের থেকে নীরবতাটাকে উঠেই দিতে হবে, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো সেটা উঠেই দিতে হবে, দিয়ে আমরা ওই সমস্ত ব্যক্তির জন্য আত্মার মাগফিরাত কামনা করা, তাদের জন্য দোয়া করা, এটা আমাদের জন্য কর্তব্য।